নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো এখনকার ভিডিওতে আমি কথা বলবো আমাদের চিঙ্কি পাল এবং তার মেয়ে ঝিমিকে নিয়ে। তো চিঙ্কি পাল আগের দিন ঝিমির কাছে একটা আবদার করেছিল। কি আবদার না, কি যেন গানটা ছিল, দুষ্টু কোকিল ডাকে। তো দুষ্টু কোকিল ডাকে এই গানটার সঙ্গে তার মেয়ে স্বল্প পোশাক পরিধান করে ডান্স করবে। তো যেমন ভাবা তেমন কাজ। আমাদের ঝিমিও তো এক পায়ে একদম পা তুলে রেডি পুরো। সেও সেরকম একটি ড্রেস পোশাক পরে নিয়েছে এবং যেটাতে মোটামুটি তার শরীরের ম্যাক্সিমাম অঙ্গই প্রদর্শন হচ্ছে এবং ও তো এটাই চায়। তাই জন্য তো শাঁখা সিঁদুর সব তুলে দিয়েছিল যাতে এইসব পোশাক আশাক পরতে পারে, কারণ এইসব পোশাক আশাকের সঙ্গে ঠিক শাঁখা সিঁদুরটা মানাচ্ছিল না ওর কাছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে সেই সব কিছু তুলে তুলে দিয়ে সে এখন মোটামুটি ঠ্যাং ফ্যাং প্রদর্শন করে সে ডান্স করতে শুরু করে দিল। আর সেটা শ্যুট করছে কে না না দেন আমাদের চিঙ্কি মাসি। মানে আমি ভাবছি এই দৃশ্যটা দেখে ভাবুন যে যারা টিনেজ আছে বা ঝিমির বয়সী আছে তারা ভাববে আহা আমাদের মা যদি এরকম হতো যে একদম স্বল্প পোশাক পরিধান করে আমরা ডান্স করব, সেটা মা শ্যুট করে দিত। তা তো হয় না না নর্মালি। তো যাই হোক, আমরা একটুখানি এবার কমেন্টস বক্সে মানুষজন কমেন্টস জনে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। বিশ্বাস করুন এত প্রশংসা করেছে যে সেই প্রশংসার কিছুটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারাও একটু শুনুন। তার সঙ্গে তো অবশ্যই বিশ্লেষণ থাকবে। তো একজন লিখেছে লুকিং লাইক এ বার ডান্সার। বুঝতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি সেরকমই লাগছিল, ঠিক আছে। তো তারপর লিখেছে গানটা ছিল দুষ্টু কোকিল, ঠিক আছে। এবারে একজন লিখেছে চিঙ্কি কোকিল কুকু কু। হ্যাঁ, এটা ভীষণ ফানি। আচ্ছা, আচ্ছা, আরেকজন লিখেছে ডান্স মানে পিছন নাচানো। অ্যাকচুয়ালি সেটাই আর কি, মানে ডান্সের বললাম না পশ্চাৎ পশ্চাৎ তো এরকম ধরনের ওর যে এতটা বিশ্রী লাগে দেখতে, মানে কি বলবো, জাস্ট এগুলো কোনো মানে বলা নেই, অনলি দেখার। আচ্ছা, ম্যাক্সিমাম লোক এটাকে বার ডান্সার বলছে, কারণ এগুলো বারেই নর্মালি যারা সমস্ত ডান্স করে আর কি। আমি বলছি না, কাউকে আমি অপমান করছি না, কিন্তু নর্মালি সেরকম লাগছে, ঠিক আছে। কি একজন লিখেছে কি লাগছে সেটা আর বললাম না, যেটা ভাবছো ওটাই লাগছে। মানে সত্যি কথা এমন লাগছে যে ভাষার প্রকাশ করা যাচ্ছে না, স্পিচলেস সবাই হয়ে গেছে। আচ্ছা, আর একজন লিখছে এইসব করার জন্য শ্বশুর বাড়ি থেকে এসেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে শ্বশুর বাড়িতে যেভাবে থাকতে হয় বা যেভাবে থাকতে হয় সেটা তো ও কারোর সঙ্গে মানিয়ে নিতে পারবে না, কারণ সেখানে তো এরকম নাঙ্গা নাচ চলবে না। না মানে শাশুড়ি তো ধরুন এরকম বৌমা নাচছে শ্যুট করে দেবে না, না এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, অনেকে এটা লিখেছে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। আচ্ছা, ম্যাক্সিমাম লোক বার ডান্সার। আচ্ছা, একজন লিখেছে মানে চিঙ্কি মাসিকে বলছে এইটা আপনার পছন্দের গান, বাহ কি দারুণ বিচার। সত্যি মানে গান আর পেলো না, কি পছন্দ। আচ্ছা, এই জন্য শ্বশুরবাড়ি থেকে এসেছে, ম্যাক্সিমাম লোক এটাই লিখছে। অনেকে গালাগালও দিয়েছেন, স্ল্যাং ইউজ করেছেন, সেটা আর বললাম না। তো এই আর কি, মোটামুটি এই রিলেটেডই কমেন্ট আছে, ঠিক আছে। মানে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছে, বুঝলেন তো। এটা এরকম প্রশংসা চট করে পাওয়া যায় না আর কি। তো আমার কথা হচ্ছে এই যে চিঙ্কি মাসি, ওনার কি মানে বিন্দুমাত্র লাজ লজ্জা ভয় এগুলো কি কিচ্ছু নেই? ভয়টা বাদই দিলাম, লাজ লজ্জা তো একটু আছে। উনি তো বলছিলেন যে ওকে যখন ওনারা বাইরে বেরোচ্ছেন, ওনার মেয়ে শাঁখা সিঁদুর পরে আছে, শ্বশুরবাড়ি যাচ্ছে না, সবাই জিজ্ঞেস করছে, তারা তো নিশ্চয়ই আপনার ভিডিও দেখে বা আপনার শর্টস দেখে, ঝিমির ভিডিও দেখে। তারা যখন দেখবে যে মেয়ে বাপের বাড়িতে বসে এরকম স্বল্প পোশাক পরিধান করে ডান্স করছে এবং সেগুলোকে আপনি শ্যুট করে দিচ্ছেন, আপনার চ্যানেলে দিচ্ছেন, মেয়ের চ্যানেলে নয় আপনার চ্যানেলে, যাতে আপনার চ্যানেলটা একদম গ্রো করে যায় পুরো, তাই না? পুরো গ্রো করে যায় আপনার চ্যানেলটা। সত্যি আপনি মা তো, আমার এটা ভাবতে খুব অবাক লাগে। কোনো মা কিন্তু এটা পারে না, জানেন তো। মানে যারা নর্মালি এই ধরনের ব্যাপার হয় না, প্রথম কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কারুর না হয়, বা যারা যখন চলেও আসে তাদের মারা না এরকমভাবে মেয়েকে স্বল্প পোশাক পরিধান করে তাকে এরকমভাবে নোংরা নাচে লিপ্ত করে না, ঠিক আছে। তা এবং সেগুলোকে শ্যুট করে দেয় না, এবং সেগুলোকে যদিও বা আপনি করেছেন, আপনার শখ যদিও বা পূরণ হয়েছে, কিন্তু আপনি আবার সেটা ওয়াইটিতে শেয়ার করেছেন, আপনি শর্টস বানিয়ে ছেড়ে দিয়েছেন। মানে আপনার চ্যানেলে তো এখন শর্টস এবং ভিডিওতে ভরে গেছে, এবং সমস্তটাই ঝিমির মুখ, কারণ আপনি খুব ভালো করেই জানেন আপনার মেয়ে মানে ওয়াইটিতে
বিপুলভাবে পরিচিতি লাভ করেছে, সেটা যেভাবেই হোক। এবং আপনি আপনার মেয়ের মুখটা দেখিয়ে কিন্তু যথেষ্ট ভালো উপার্জন করছেন। আপনার লজ্জা লাগা উচিত। আপনার মতো মা সত্যি সমগ্র মা জাতির কলঙ্ক। আপনি যে সত্যি মা, এটা ভাবতেই আমাদের অবাক লাগে। আপনার মধ্যে না কোনো রকম মাতৃত্ববোধ নেই, বিশ্বাস করুন। আপনার তো প্রথম কথা, আপনি ছোটবেলা থেকে আপনার মেয়েকে মানুষ করতে পারেননি। ওকে মানুষ করার সঙ্গে না শাসনটা ভীষণভাবে দরকার ছিল। আপনি আজকে বললেন যে অনেকেই নাকি বলছে মেয়েকে নাচ না শিখিয়ে পড়াশোনা করাও, কিন্তু এতদিন গ্যাপ হয়ে গেছে তো আর পড়াশোনায় মন বসবে না। তোমরা তো বুঝছো না, আমি থাকি সেটাই বুঝতে। দেখুন, পড়াশোনা করতে অনেক বাচ্চাই চায় না। আপনার মেয়ে এখন তো ছাড়ুন, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, যখন পড়াশোনা করতো অনেকেই চায় না। তার মানে এই নয় যে সবাই পড়াশোনা, স্কুল, সমস্ত কিছু টিউশন ছাড়িয়ে দিয়ে তার বিয়ে দিয়ে দেবে। সে যেমন নাচতে নাচতে বলছে আমি বিয়ে করবো, সে বিয়ে দিয়ে দেবে। এটা হয় না, এটা হয় না। কারণ আপনি যেটা করেছেন সেটা শুধুমাত্র আপনার কোনো কালচার নেই, এবং আপনার কিছু মাইন্ড করবেন না, আপনারও শিক্ষা দীক্ষা নেই বলে আমার মনে হচ্ছে। কেননা আপনার যদি ন্যূনতম শিক্ষিত আপনি হতেন না, আপনার যদি একটু হলেও শিক্ষাবোধ থাকতো, আপনি আপনার মেয়েকে সব থেকে আগে শিক্ষিত করতেন। আরে আজকাল তো বলা উচিত না, অনেক এরকম মানে যাদের হয়তো প্রপার একাডেমিক কোয়ালিফিকেশন নেই, যারা, আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকের বাড়িতেই দেখবেন যাদের আমাদের সব কাজের মাসিরা আছেন বা যারা, তারাও কিন্তু কষ্ট করে তাদের ছেলে মেয়েকে মানে যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করায় এবং উচ্চশিক্ষিত করে তোলে তাদেরকে। সে মেয়ে হোক ছেলে হোক, লোকের বাড়ি কাজ করেও তারা উচ্চশিক্ষিত করে তুলছে। আর আপনার তো সেখানে কত প্রাচুর্য, আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, সেখানে আপনারা মেয়েটাকে এরকম অমানুষ তৈরি করে দিলেন। আজকে মেয়েটার কি ভবিষ্যৎ হবে? আজকে আপনারা দুজন আছেন তাই আপনি আপনার মেয়েকে শুধুমাত্র এই কারণে তোয়াজ করছেন যাতে আপনার চ্যানেলে মেয়ে এরকমভাবে শর্টস করে, ডান্স করে, ঠিক আছে, আপনার চ্যানেলটা যাতে উন্নত হয়, আপনার চ্যানেলটা যাতে ভালোভাবে গ্রো হয়। কিন্তু একবারও ভেবেছেন আপনার মেয়ের ভবিষ্যতের কথা? সেটা তো ভাবছেন না একবারও আপনার মেয়ের ভবিষ্যতের কথা। আমি এটা বলছি না যে আপনি আপনার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠান, কিন্তু কথা হচ্ছে যে আপনার মেয়ে যখন শ্বশুরবাড়িতে সংসার করছিল, আপনি, বাকিদের তো আমি বলবো না, আপনি তো নিজে সেখানে গেছিলেন না আপনার জামাইয়ের বিরুদ্ধে কমপ্লেন দিতে। আজকে আপনি এমন একজন মা যে আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়ি পর্যন্ত থাকা পছন্দ করেননি। মেয়ে যে শ্বশুরবাড়িতে সংসার করছিল সেটা আপনার পছন্দ হয়নি, শুধুমাত্র আপনার স্বার্থের জন্য। কারণ তখন আপনার চ্যানেলটা এতটা ভালো ভিউজ আসছিল না, আপনার চ্যানেলটা ভিউজটা ডাউন হয়ে যাচ্ছিল। সেই জন্যে আপনি মেয়েকে যেন তেন প্রকারণে আপনার কাছে এনেছেন, এবং এনে এখন মেয়ে ন্যাংটো নাচ করছে, আপনি সেটাকে শ্যুট করছেন। যথেষ্ট বয়স হয়েছে আপনার মেয়ের, যথেষ্ট বয়স হয়েছে। এবং আপনার মেয়ের যেটা মনে করছে না খুব ভালো লাগছে, বিশ্বাস করুন ভালো লাগছে না, দেখতে খুবই খারাপ লাগছে। এত কিছুর পর তো আজকে ধরুন কেউ যদি একটা মানে আজকাল অনেকেই এমন আছেন যারা হয়তো এরকম ধরনের পোশাক আশাক পরে এবং ডান্স করে, হ্যাঁ, কিন্তু তাদের যেহেতু এই কর্মকাণ্ডগুলো করে না, তো তাদের দেখতে ভালো লাগে। আপনার মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে আপনার বিন্দুমাত্র চিন্তা নেই, শুধু চিন্তা আছে কী করে টাকা উপার্জন হবে, কী করে ওয়াইটিতে রেভিনিউ জেনারেট করবেন। আমি তো শুনছিলাম নাকি আপনাদের কাউন্সিলিং হচ্ছে আপনার মেয়ের, দেখে কিন্তু মনে হচ্ছে না। মানে আপনাদের কাউন্সিলিংয়ের যদি এরকম নমুনা হয় যে মানে আপনার মাথা আরও বিগড়ে গেছে, তাহলে তো খুব মুশকিল। তবে আপনি খুব শেয়ানা, আপনার মাথা চট করে বিগড়বে না। আপনার মেয়েটার একটু প্রবলেম হয়তো আছে, কিন্তু আপনি ভীষণ শেয়ানা। আপনি ভালো করে বোঝেন কোনটা থেকে একদম বিজনেস, খুব ভালো করে বোঝেন কোনটা থেকে কি দেখালে ওয়াইটিতে মানুষজন দেখবে। আপনার মেয়ের এরকম ধরনের একটা ছবি যদি ওয়াইটিতে দেখে না, প্রত্যেকটা মানুষ দেখতে ছুটে যাবে। আপনি সেই জন্যই ওই শর্টসটা দিয়েছেন ওইরকমভাবে ছবি দিয়ে। এর আগেও আপনি একটা আপনার মেয়ে শর্টস ড্রেস পরেছিল পিঙ্ক কালারে, সেটা দিয়ে আপনি দিয়েছিলেন ওই ছবিটাতে, একদম থাম্বনেলে চিপকে দিয়েছিলেন। আপনি সত্যি কথা মা নামের কলঙ্ক। আজকে আপনার জন্য একটা মেয়ের এরকম জীবনটা বরবাদ হলো। ওর মধ্যে এমন তো নয় যে কোনো কোয়ালিটিস ছিল না, সব কিছু ছিল, কিন্তু ওই যে আপনার মতো মা পেয়েছে যে ওকে ঠিকঠাক পরিচালনা করতে পারেনি। বাবারা ঠিক আছে বাইরে থাকে চাকরি বাকরি করে, আর আপনার তো সেক্ষেত্রে ঝিমির
স্টেপ ফাদার। তো যাই হোক, সেটা অনেকে স্টেপ ফাদারও ভালো হয়, সেটা বলছি না আমি, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার মেয়েকে আপনি ঠিকঠাকভাবে মানুষ করতে পারেননি, কারণ আপনি নিজে মানুষ হয়েছেন, এটাই আপনি ভাবুন। আপনার মধ্যে আছে মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ আছে আপনার মধ্যে, তাহলে আপনি মেয়েকে এরকমভাবে ডান্স করাতে পারতেন না। লোক তো বিচার করবেই, আপনারা ওয়াইটিতে এত কিছু করে বেড়াচ্ছেন, সবাইকে আপনাদের পুজো করবে? পুজো তো করবে না, লোক তো বিচার করবে। আপনারা যা করেছেন এর আগে, পুরো 3টে বছর ধরে আপনারা ওয়াইটিকে নোংরা করে গেছেন সমানে, আবার আপনি শুরু করেছেন সেই রকম আপনার মেয়েকে ছোটো ছোটো জামা কাপড় পরিয়ে নাচ করানো, যেগুলো অত্যন্ত দেখতে জঘন্য লাগে। তো যাই হোক বন্ধুরা, আমাদের জঘন্য লাগলে কি হবে, ওদের তো ভালো লাগে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।